This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর অপরদিকে হিটলারের হিটলারি আর তাতেই তীব্র অস্বস্তিতে স্বাস্থ্য ভবন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিএমওএইচ পদ থেকেও কিভাবে বেসরকারি হাসপাতালে চাকরি করছেন হিটলার চৌধুরী, কিভাবে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটের হাসপাতালে আরএমও হিটলার, প্রশ্ন শুনেই পিটটান দিলেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। জবাব দিতে অস্বীকার রাজ্য স্বাস্থ্য অধিকর্তার। ডক্টর হিটলার চৌধুরী এই নিয়ে কোনো কথা বলবো না, এই নিয়ে কোনো তিনি বিএমওএইচ এবং ইয়ে হতে পারেন, একই সঙ্গে দুটো পদে কি করে থাকতে পারেন স্যার? শুনলেন তো, এই নিয়ে তিনি নাকি কোনো কথাই বলবেন না। আর এই কীর্তি ফাঁসের পর থেকেই পাত্তা পাওয়া যাচ্ছে না রামপুরহাট একের আরএমওএইচ হিটলার চৌধুরী, কিন্তু খাতায় হাজিরা রয়েছে তার, সই রয়েছে হিটলারের খবর সূত্রের। তাহলে প্রশ্ন উঠছে, দপ্তরে না গিয়ে কিভাবে হাজিরা দিচ্ছেন হিটলার? বিজেপির হাতিয়ার এবারে অনুব্রতর কুমন্তব্য। কালীগঞ্জ উপনির্বাচনের আগে নারী সম্মান রক্ষায় পথে এবারে বিজেপি। 16 জুন কালীগঞ্জে প্রচারে নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। অনুব্রতর কুকথার প্রতিবাদে 9 তারিখ বোলপুর থেকে কর্মসূচি। রাজ্য জুড়ে নারী সম্মান যাত্রা কর্মসূচি করবে বিজেপি। বাকি কর্মসূচির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বিজেপির কর্মসূচিতে তীব্র কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্যভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকব, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। আচ্ছা, মিছিল করতেই পারে, কিন্তু সুরক্ষা কতটা হচ্ছে সে তো সকাল থেকে বিজয় কি কৈলাস বিজয় বর্গীয় দেখিয়ে দিচ্ছে, ওনাদের অন্য যারা নেতৃত্ব তারা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিরাট বিরাট অনেক কিছু কথা আমরা এতদিনে দেখলাম, একটা আবার সিঁদুরের গাছ পোতা হলো, সেটাও দেখিয়ে দিলেন। এটাও বোধহয় সুরক্ষিত করবে, জানি না। ফের মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীয়র। মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ নয়, ভারতের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাকই মেয়েদের পরা উচিত, মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয় বর্গীয়র। ভিডিও পোস্ট করে কৈলাসের পদত্যাগের দাবি তৃণমূলে। कि हमारे यहाँ क्या है कि अच्छा पहने लड़की, अच्छा श्रृंगार करे, खूब अच्छे गहने पहने, अच्छे सुंदर कपड़े पहने तो उसको बहुत अच्छा मानते हैं, यह बहुत सुंदर है। पर विदेश में जो कम कपड़े पहनती है ना, उसको अच्छा मानते हैं, उनकी सोच है। तो ऐसा कहते हैं कि भाई कम कपड़े पहनने वाली लड़की जिस प्रकार सुंदर होती, उसी प्रकार कम भाषण देने वाला नेता भी बहुत बढ़िया होता है। ऐसी ये कहावत है विदेश में। अपने मैं इसका पालन नहीं करता हूँ, मैं तो इसको नहीं मानता हूँ। मैं तो ये मानता हूँ कि हमारे यहाँ महिला देवी का स्वरूप है, खूब अच्छे कपड़े पहने। मेरे को तो कम कपड़े वाली अच्छी नहीं लगती है। हाँ, मेरे से कई बार सेल्फी खिंचाने आती है बच्चियाँ, तो मैं कहता बेटा अच्छे कपड़े पहन के आना, खिंचाना मेरे साथ, मैं मना कर देता हूँ। কৈলাস বিজয় বর্গীয়র কাছ থেকে এর থেকে বেশি তো কিছু আশা করা যায় না। এই ধরনের কথা মহিলাদের সম্পর্কে বলা আজকে কতটা যুক্তিযুক্ত, কতটা নোংরামির পর্যায়ে পড়ে, সেটা নিশ্চয়ই তাদের দল দেখবে। আমাদের দল ওনার পদত্যাগ দাবি করেছে কৈলাস বিজয় বর্গীয়। তিনি কি ভাবছেন মেয়েরা কি পোশাক পরবে, তার কথা শুনে পোশাক পরতে হবে না। সুতরাং তিনি নিজেরটা ভাবুন। আর এই ধরনের কথার আমরা ধিক্কার জানাই। আর এবারে পাক ষড়যন্ত্রের মুখোশ খুললেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের উদ্দেশ্য ছিল ভারতে দাঙ্গা বাঁধানো, বড় ষড়যন্ত্র বানচাল হয়ে গেল। কাশ্মীর থেকে পাকিস্তান বিরোধী সুর চড়ালেন প্রধানমন্ত্রী। সিঁদুরের পর কাশ্মীরে মোদি,
পাকিস্তানের উদ্দেশ্য ছিল ভারতে দাঙ্গা বাঁধানো, বড় ষড়যন্ত্র বানচাল। কাশ্মীর থেকে পাকিস্তান বিরোধী সুর চড়ালেন প্রধানমন্ত্রী। উপত্যকায় পর্যটনের উপর হামলা, পড়শি দেশকে মানবতা বিরোধী বলে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। পহেলগাঁও জঙ্গি হানার পরেই প্রথম জম্মু কাশ্মীর গেলেন প্রধানমন্ত্রী। সেখানে এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ান প্রধানমন্ত্রী। पाकिस्तान ने पहलगाम में इंसानियत और कश्मीरियत दोनों पर वार किया। उसका इरादा भारत में दंगे कराने का था। उसका इरादा कश्मीर के मेहनतकश लोगों की कमाई को रोकना था। জম্মু কাশ্মীরে দাঁড়িয়ে এক মাস আগের অপারেশন সিঁদুরের কথা মনে করালেন নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের কথা শুনলেই ভয় পাচ্ছে পাকিস্তান। ভাবতেও পারেনি 100 কিলোমিটার ভিতরে সন্ত্রাসের প্রাসাদ গুড়িয়ে দেওয়া হবে। হুঙ্কার প্রধানমন্ত্রীর। ठीक 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। पाकिस्तानी फौज और आतंकियों ने कभी सोचा नहीं था कि भारत पाकिस्तान में सैकड़ों किलोमीटर अंदर जाकर के आतंकवादियों पर इस तरह वार करेगा। वर्षों की मेहनत से उन्होंने आतंकी जो इमारतें बनाई थी वो कुछ ही मिनटों में खंडहर में बदल गई है। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজ। পাশাপাশি নজর অঞ্জি রেল ব্রিজের দিকেও। শুক্রবার খুলে গেল দুটি। নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন। জম্মু কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেনাব সেতুর পর কাটরা স্টেশন থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর ফলে বিশ্বের বাকি অংশের সঙ্গে এবার রেলপথে জুড়ে গেল কাশ্মীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জল না পেয়ে ভারতের কাছে কাতর আরতি পাকিস্তানে। দিল্লিকে 4টি চিঠি, ইসলামাবাদের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, ইতিমধ্যে দিল্লিকে 4টি চিঠি দিয়েছে ইসলামাবাদ, মূলত জল না পেয়ে এবারে দিশেহারাই পাকিস্তান। একদমই, দেখো পাকিস্তানের জল নিয়ে যে অবস্থা তাতে দেশের মানুষের ক্ষোভ এবং প্রশ্নের মুখেই পড়ছে সে দেশের প্রশাসন। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক সূত্রে খবর যে পেহেলগাঁও ঘটনার পর 22 এপ্রিলের ঠিক একদিন পরই সিন্ধু চুক্তি স্থগিত করা হয়। এই অবস্থায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের পরপরই 3টি চিঠি পাঠানো হয়েছিল এবং তারপর আরো একটি চিঠি পাঠানো, অর্থাৎ মোট 4টি চিঠি পাঠানো হয়েছে পাকিস্তানের জল সম্পদ দপ্তরের সচিব সৈয়দ আলী মুর্তাজার তরফে, এবং তারা চিঠি দেয় এই দেশের জলশক্তি সম্পদের মন্ত্রককে। সেখানে বলা হয়েছে এই 6 দশক পুরনো এই চুক্তি স্থগিত করা বা বন্ধ করা বিধানের লঙ্ঘন এবং সেটা করা যায় না। পাকিস্তান আর্জি জানিয়েছে এই স্থগিতাদেশ তুলে দেওয়ার জন্য, কিন্তু ভারত সেটা তুলবে কিনা সেরকম প্রশ্নের মুখে, কারণ ভারত কোনোভাবেই তুলতে চায় না। কারণ যেভাবে প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। এই অবস্থায় দাঁড়িয়ে এই চিঠি রীতিমতো এটাই বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তান কতটা খারাপ অবস্থায় রয়েছে। পাকিস্তান কতটা খারাপ অবস্থায় রয়েছে তা কার্যত কিন্তু এই চিঠিগুলোই অন্যতম প্রমাণ। ধন্যবাদ তোমাকে শান্ত।